লক্ষ্য করিও সবাই, আমি অ্যাগেইন একবার পড়ছি। বলছে রায়হান ইজ এ স্টুডেন্ট স্টোরি, ঢাকা বোর্ড 2024 আসছে। স্টোরিটার ফার্স্টে এইভাবে কিছুটা অংশ দেওয়া থাকবে। আরেকবার পড়ছি, রায়হান ইজ এ স্টুডেন্ট, রায়হান একজন ছাত্র, হু হ্যাজ রিসেন্টলি ফার্স্ট মানে যে সম্প্রতি মানে রিসেন্টলি এইচএসসি পাস করেছে, যে দ্য এইচএসসি এক্সাম, অবটেইনিং আনএক্সপেক্টেড মার্ক। আনএক্সপেক্টেড মার্ক মানে কি, তাকে দিয়ে যে রেজাল্টটা আশা করা হয় নাই ওইরকম একটা রেজাল্ট করে ফেলছে। মানে রেজাল্ট ভালো করছে নাকি খারাপ করছে? ভালো করছে। হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে তার লেখাপড়ায় কখনোই মনোযোগী ছিল না। রেদার অর্থ বরং, বলো রেদার অর্থ কি? বরং। ফার্স্ট মানে অতিবাহিত করছে, ব্যয় করছে, টাইম সময়। আইডলি মানে কি, অলসভাবে। অ্যান্ড এবং, ডিসঅবডিয়েন্টলি এবং অবাধ্যগতভাবে। বাট আফটার হিজ টেস্ট এক্সাম, কিন্তু তার টেস্ট এক্সামের পরে হি হ্যাড এ মুমেন্ট অফ রিয়েলাইজেশন, হয়তোবা এই অংশটা থাকবে না অথবা থাকতে পারে। ঠিক আছে, লিসেন, এটা একটা বই দেখলে আমরা বলতে পারবো, মানে তোমাকে কিছু অংশ দিয়ে দিবে, হয় এই পুরো অংশটাই দিয়ে দিবে, নাহলে এতটুকু দিয়ে দিবে। ঠিক আছে, তো স্টোরিগুলো পড়ে তোমাকে কিছুটা আয়ত্ত রাখতে হবে। তুমি যদি ক্রিয়েটিভ স্টোরি সবগুলো পড়ো, 8-9টা পড়ো, দেখবা যে কোনো ক্রিয়েটিভ স্টোরি তুমি পারবা। আচ্ছা দেখো, হয়তোবা এই অংশটাও দেওয়া থাকবে যে হি হ্যাড এ মুমেন্ট অফ রিয়েলাইজেশন, মানে ওর টেস্ট এক্সামের পরে তার একটা বোধগম্যতা আসলো ভিতরে সে বুঝতে পারলো, সিং হিজ ফোর পারফরম্যান্স, সে যে টেস্ট পরীক্ষায় খুব খারাপ করছে এবং এটা দেখলো, সে এটা দেখে তার মানে সিং হিজ পোর পারফরম্যান্স, তার খারাপ রেজাল্ট দেখে, অ্যান্ড দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, ইন হিজ প্যারেন্টস আইজ, এবং তার পিতা মাতার চোখে হতাশার ছাপ দেখলো। রায়হান ডিসাইডেড টু টার্ন হিজ লাইফ অ্যারাউন্ড, রায়হান সিদ্ধান্ত নিল সে তার জীবনটাকে পরিবর্তন করবে। হি বিগেইন টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্ট অফ এডুকেশন, সে শিক্ষার গুরুত্ব তখন বুঝতে শুরু করলো বা পারলো। দ্য ইম্প্যাক্ট ইট কুড হ্যাভ অন হিজ ফিউচার, এবং এটা তার ফিউচারে কী করলো, প্রভাব বিস্তার করলো। এইভাবে কিছুটা অংশ দেওয়া থাকবে। দেওয়া থাকার পরে বাকি অংশটা আমাকে লিখতে হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, স্টোরির একটা নাম লেখা। স্টোরি কি লেখা? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্টোরির একটা নাম লিখতে হবে। এই যে দেখো, এখানে বলছে ফ্রম আইডলনেস টু এক্সেলেন্স, মানে কি, অলসতা থেকে সফলতা, ঠিক আছে, অবনতি থেকে উন্নতি। রায়হানস ইন্সপিরেশনাল স্টোরি। তো এখন কথা হচ্ছে স্টোরির নামের উপরে তোমাকে 2 মার্ক দিবে। নাম কি স্টোরিতে দেওয়া থাকে, নামটা নিজের থেকে দিতে হয়। তো অবভিয়াসলি তুমি কয়েকটা এখানে যে স্টোরিগুলো আছে ওইগুলো যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি, দেন আবার দেখা যাবে প্রত্যেকটা তো ক্রিয়েটিভ স্টোরি যে নামগুলো তৈরি করে দেওয়া আছে এগুলো পড়লেও তোমাদের যে স্টোরিটা আসবে আশা করতেছি হয়ে যাবে, এই নামগুলোর ভিতরে হয়ে যাবে। কারণ একই নাম মানে প্রায় কিছুটা ম্যাচিং আছে, সব স্টোরিতে লাগানো যায় না? লাগানো যায়। আসো, তো নামটা লেখার পর নামে মার্ক পাবা 2। এই যে এখন শুরু, এই যে রায়হান স্টার্টেড টু ডেডিকেট হিমসেলফ। ওকে, রায়হান ওই স্টোরিটা পরে বানাচ্ছি, কী বানাচ্ছে যে ও কিন্তু ভালো রেজাল্ট করছিল। আচ্ছা, ওইখানে কতটুকু শেষ করে আসছিলাম, এখানে বলছে যে ও লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারলো এবং সে সিদ্ধান্ত নিল কি সে তার জীবনটাকে পরিবর্তন করে ফেলবে। এই যে এখন কী করবে, এবার তুমি নিজের মতো বানিয়ে বলতে পারো অ্যাজ ইউ উইশ। অথবা এখানে আমরা একবার একটু পড়ি। বলছে কি, রায়হান, এই যে তাকাও, তো এর মধ্যে রায়হান স্টার্টেড টু ডেডিকেট মানে উৎসর্গ করা, স্টার্টেড শুরু করেছিল, টু ডেডিকেট সবগুলো কিন্তু অতীত। আমি তোমরা বাক্য সহ তৈরি করে দিই। রায়হান স্টার্টেড টু ডেডিকেট হিমসেলফ, রায়হান নিজেকে উৎসর্গ করেছিল টু হিজ স্টাডিজ, তার লেখাপড়ায় নিজেকে উৎসর্গ করেছিল। এখন লাইনটা তুমি কিভাবে তৈরি করবে সেটা বুঝো। তুমি বাংলায় বলো, রায়হান, আমার কিন্তু স্টোরিটা পড়ানোটা মেইন ফ্যাক্ট না, আমি তোমার বোঝাচ্ছি কেমন তুমি বাক্যগুলো তৈরি করবা। ঠিক আছে, ফার্স্ট লাইনটা বললাম যে কি, রায়হান লেখাপড়ায় নিজেকে নিয়োজিত করলো বা উৎসর্গ করলো। ওকে, করলো না করেছিল?
করেছিল, একই তো কথা। তাহলে প্রথমত রায়হান শুরু করেছিল, মানে লেখাপড়া নিজেকে উৎসর্গ করতে কি শুরু করেছিল, ঠিক আছে? উৎসর্গ করা না, এটা কি লেখাপড়াটা কি উৎসর্গ করা না, লেখাপড়া স্টার্ট করে দেওয়া, শুরু করা যায়। রায়হান কি নিজেকে পড়াশোনায় মানে বা রায়হান মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেছিল। এখন তুমি যদি তোমার মতো একটা বাক্য বলে, এখানে বলছে রায়হান স্টার্টেড, রায়হান শুরু করেছিল, কি শুরু করেছিল? টু ডেডিকেট, মানে কঠোর পরিশ্রম বা উৎসর্গ, হিমসেলফ, নিজেকে উৎসর্গ করা শুরু করছিল কোথায়? টু স্টাডিজ, লেখাপড়ায় নিজেকে উৎসর্গ করছে। তাহলে এই উৎসর্গ মানে কি শুরু করা। তাহলে আমরা বলতে রায়হান স্টার্টেড, রায়হান শুরু করেছিল কি, অথবা তুমি এভাবে বলো রায়হান স্টার্টেড এ হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক টু হি স্টাডিজ, বলা যায় না? তুমি তৈরি করে বলতে পারো যে রায়হান স্টার্টেড, এখান থেকে স্টার্টেডের পরে যে রায়হান শুরু করেছিল এ হার্ড ওয়ার্ক, ওকে, এ হার্ড ওয়ার্ক, এরপর এবার টু হি স্টাডিজ, নিজের পড়াশোনায় সে কঠোর পরিশ্রম করা শুরু করলো। এর বলছে কি সেটিং আপ এ স্ট্রিক্ট শিডিউল, আচ্ছা এখানে বলছে একটা স্ট্রিক্ট শিডিউল তৈরি করলো, সেটিং আপ এ স্ট্রিক্ট শিডিউল অ্যান্ড সিকিং হেল্প ফ্রম হিজ টিচার অ্যান্ড ক্লাসমেট, ও একটা শিডিউল করলো এবং সে তার টিচার এবং ক্লাসমেটদের কাছ থেকে হেল্প নেওয়া শুরু করলো। ওকে ফাইন, এটাকে তুমি নিজের মতো করে বলো। সে একটা রুটিন তৈরি করেছিল, তৈরি করা ইংলিশটা কি মেক, তাহলে এটা যে তৈরি করেছিল আমরা বলবো হি মেড এ রুটিন, অথবা শিডিউল বলে সুন্দর হয়, স্মার্ট হয়। হি মেড এ শিডিউল, সে একটা শিডিউল তৈরি করেছিল এবং সে নিত, এই সাহায্য নিত তার টিচার এবং বন্ধুদের কাছে। নেওয়ার ইংলিশটা কি টুক, অ্যান্ড হি টুক হেল্প, টুক হেল্প অ্যান্ড হি টুক, অথবা আচ্ছা যেহেতু টুক আর হেল্প, এই যে এখানে একটু বিষয়টা বুঝাই, অ্যান্ড হি টুক দিয়ে আবার যদি হেল্প দিই, দুইটা ভার্ব একসাথে হয়ে যাচ্ছে না? এটাও ভার্ব, এটাও ভার্ব। তো এই কারণে আমরা যেটা করতে পারি, প্রথমটাকে টুক না দিয়ে অ্যান্ড টেকিং, প্রথমটাতে দিবা কি আইএনজি, অথবা এখানে লিখতে পারি যে এখানে বলছে না অ্যান্ড সিকিং হেল্প, মানে কি হেল্প চাইতো, সিকিং মানে কি খোঁজা, খোঁজা, যে হি মেড এ শিডিউল অ্যান্ড সিকিং হেল্প, এবং কি সাহায্য খুঁজতো, সাহায্য খুঁজতো, মনে রাখতে পারো, অথবা টেকিং হেল্প, সাহায্য নিত। তোমার যেটা ভালো লাগে কি বলবা, টেকিং হেল্প অথবা কি সিকিং হেল্প। আর টেকিং হেল্পটা মনে সুন্দর না? অ্যান্ড টেকিং হেল্প কোত্থেকে? ফ্রম হিজ টিচার, তার টিচার থেকে, ফ্রম অত থেকে, তার টিচারদের কাছ থেকে সাহায্য নিত, অ্যান্ড ক্লাসমেটদের কাছ থেকে। এরপর বলছে কি হি স্পেন্ড লং আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে অনেক সময় ব্যয় করতো। লাইব্রেরি মানে বুঝছো, আমরা যে লাইব্রেরি বুঝি ওই লাইব্রেরি না, লাইব্রেরিতে পড়ে বসে, লাইব্রেরিতে কী করে পড়ে। আর আমরা তো ভাবি যে বইয়ের দোকান, বইয়ের দোকান লাইব্রেরি না, লাইব্রেরি মানে কি পড়ার জায়গা। হি স্প্যান্ড মানে কি ব্যয় করা, তাহলে এটা ইংলিশটা মনে রাখবো, স্প্যান্ড মানে কি ব্যয় করা। তা আমরা বলি সে লাইব্রেরিতে অনেক সময় অতিবাহিত করতো বা ব্যয় করতো, তাহলে ব্যয় করা ইংলিশটা কি স্প্যান্ড অর্থ ব্যয় করা, এই যে SPEND, স্প্যান্ড অর্থ ব্যয় করা ডি। আর এটার 2 নম্বর ফর্ম কি SPENT, স্প্যান্ড, তার মানে ব্যয় করতো। তাহলে হি স্প্যান্ড, সে ব্যয় করতো, কী ব্যয় করতো? লং আওয়ার, অনেক সময়, ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে বসে, ঠিক আছে। এরপর তুমি এক্সট্রা যদি দাও যে ক্যাচিং আপ অন অল দ্য ম্যাটেরিয়ালস হি হ্যাড নেগলেক্টেড, এটা বলছে কি তুমি এটাকে নতুন লাইন দিয়েও লিখতে পারো যে ক্যাচিং আপ মানে ধরতো, অল দ্য ম্যাটেরিয়ালস হি হ্যাড নেগলেক্টেড, সে যেগুলোর অবহেলা করছে সবগুলোর সে কী করতো? তোমার ক্যাচ করতো, মানে ধরতো, ধরার ট্রাই করতো, কথা ঠিক আছে। এই লাইনটা মনে চাই দিবা, নাহলে দিবা না। সে লাইব্রেরিতে অনেক সময় কী করতো? ব্যয় করতো, শেষ, ওইটা দেওয়ার দরকার নাই। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, ওয়ার তো কি ছিল? সারপ্রাইজ, মানে অবাক হয়েছিল, তার বন্ধুরা কি হয়েছিল? অবাক হয়েছিল। কেন? এই দেখো ওয়ারের পরে বারবার 3 নাম্বার দিলে মানে কি অন্যরা হয়েছিল, যে হিজ ফ্রেন্ড ওয়ার সারপ্রাইজড, তার বন্ধুরা অবাক হয়েছিল, তার বন্ধুরা হয়েছিল কি হয়েছিল? অবাক। অথবা তুমি যে ওয়ারটা না দাও, ওকে ফাইন, তার বন্ধুরা অবাক হয়েছিল, হিজ ফ্রেন্ড সারপ্রাইজড। তোমার বেজার লাগলে ওয়ারটা না দিলেও চলবে, তুমি ডাইরেক্ট অবাক হয়েছিল, তাহলে ল আসছে, অবাক হয়েছিল ইংলিশটা কি সারপ্রাইজ, তাহলে সারপ্রাইজটাকে
যে হিজ ফ্রেন্ড সারপ্রাইজড, কি কেন সারপ্রাইজ, টু সি দেখে, দ্য চেঞ্জ ইন হিম তার ভিতরে পরিবর্তন দেখে, ঠিক আছে। কিন্তু তারা তাকে সাপোর্ট করেছিল, আচ্ছা কিন্তু তারা তাকে সাপোর্ট করা ইংলিশটা কি সাপোর্ট, তাহলে সাপোর্ট করেছিল কি, দে সাপোর্টেড, কিন্তু তারা তাকে সাপোর্ট করেছিল এবং উৎসাহ দিয়েছিল, তাহলে উৎসাহ দেওয়ার ইংলিশটা কি এনকারেজ, আর দিয়েছিল এনকারেজড হিম, তাদেরকে উৎসাহ দিয়েছিল। এরপর বলছে কি, তুমি তোমার মতো করে বাক্য তৈরি করবা, কিন্তু আবার বলছি, ওয়ান ডে অফ দ্য এইচএসসি এক্সামের একদিন রায়হান ফেল্ট এ মিক্স অফ অ্যানেক্সিটি অ্যান্ড ডিটারমিনেশন, মানে একটা এইচএসসি এক্সামে রায়হান ফেল্ট মানে অনুভব করেছিল, মিক্স অফ অ্যানেক্সিটি উদ্বিগ্নতা, মানে চিন্তিত ভাব আর কি, অ্যান্ড ডিটারমিনেশন। ওয়েন দ্য রেজাল্ট ওয়ার ফাইনালি রিলিজড, যখন রেজাল্টটা ফাইনালি রিলিজ হইল, হি ওয়াজ অ্যাস্টনিশড টু সি দ্যাট, সে এটা দেখে খুবই অবাক হলো, ঠিক আছে। তো এরপরে হি ফার্স্ট উইথ আনএক্সপেক্টেড হাই মার্কস, ওকে ফাইন, আমরা এটা বাদ দিই, আমরা বলবো কি যে দেন এইচএসসি এক্সাম স্টার্টেড, তারপর এইচএসসি এক্সাম শুরু হয়েছিল, ঠিক আছে। হি সেট, আমরা বলতে পারি কি সে এইচএসসি পরীক্ষা দিয়েছিল, দেওয়াটা ইংলিশটা কি বসেছিল, তাহলে এটা সিট না, এটা হবে সেট, হি সেট ফর এইচএসসি এক্সাম, আমরা এটা বলবো দেন এইচএসসি এক্সাম স্টার্টেড, তারপর এইচএসসি এক্সাম স্টার্টেড হয়েছিল, হি সেট মানে কি বসেছিল, আমরা বলি যে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা কি দেওয়া জিনিস ঘিব এটা না, পরীক্ষায় বসে, পরীক্ষা কী করছিল, তাহলে হি সেট সে বসেছিল ফর এইচএসসি এক্সাম, ঠিক আছে। এরপর বলবো যে আফটার দ্য এক্সাম, আফটার অত কি পরে, আফটার দ্য এক্সাম এক্সামের পরে, ওয়েন অত কি যখন, এক্সামের পরে যখন, রেজাল্ট ওয়েন দ্য রেজাল্ট পাবলিশড, কী বলতে পারি, পাবলিশড মানে কি পাবলিশড হয়েছিল, ইডি দিবা, ঠিক আছে। ওয়েন দ্য রেজাল্ট পাবলিশড, যখন রেজাল্টটা পাবলিশ ফর এটা বলতে পারি যে হি ওয়াজ অ্যাস্টনিশড যদি কঠিন লাগে, হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়েছিল, কেন অবাক হয়েছিল, টু সি দ্যাট দেখে, যে দ্যাট তো কি যে, হি হ্যাড ফার্স্ট, সে তুমি যদি একসাথে লাইন করতে কঠিন লাগে, তুমি ছোটো ছোটো করে আলাদা আলাদা লাইন করো, হি ওয়াজ সারপ্রাইজ, সে সারপ্রাইজ হয়েছিল টু সি দেখে, ঠিক আছে, দ্যাট যে হি হ্যাড ফার্স্ট, সে ফার্স্ট করেছিল, এখন যদি হ্যাডটা যদি না দিতে পারো, হি ফার্স্ট, ওকে, তবে হ্যাড ফার্স্ট হবে, হি ফার্স্ট না, এটা হবে কি হি হ্যাড ফার্স্ট, সে ফার্স্ট করিয়াছিল, ইয়াচ্ছ ফার্স্ট ফর্মটা কী হবে, হ্যাড দিয়ে, যে হি হ্যাড ফার্স্ট, সে ফার্স্ট করেছিল, কি দিয়ে, উইথ, তুমি দিও উইথ জিপিএ 5, তুমি নিজের মতো নিজে অ্যাড করো, সমস্যা তো নাই, এটা আমি লিখলাম না, উইথ জিপিএ 5, সে জিপিএ 5 পেয়ে কী করেছিল, ফার্স্ট করেছিল। এবার হিজ হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রম, হ্যাড ফেড অফ, ঠিক আছে, অ্যান্ড হি ফেল্ট এ সেন্স অফ প্রাইড অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট হি হ্যাড নেভার, ওকে ফাইন, এটা আমরা না দিই, এটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, তখন আমরা বলবো যে কি সে জিপিএ 5 পেয়ে ফার্স্ট করেছিল, ঠিক আছে। তখন আমরা বলতে যে হিজ হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রম, ঠিক আছে, কী করছিল বলো তো, মিলাও তো, তার কঠোর পরিশ্রম সফলতা এনেছিল, সফলতা কি, তাহলে হিজ হার্ড ওয়ার্ক ব্রিং করতো আনা না, ব্রিংকের 2 নম্বর কী হবে, ব্রট, হিজ হার্ড ওয়ার্ক ব্রট সাকসেস ফর হিম, তার জন্য তার কঠোর পরিশ্রম কী নিয়ে এসেছিল, সফলতা নিয়েছিল। তারপর আমরা বলতে পারি যে উই ক্যান লার্ন ফ্রম দিস স্টোরি, উই ক্যান একটা মোরাল দিতে পারো, দিলে ভালো, উই ক্যান লার্ন LEAR অ্যান্ড লার্ন ফ্রম দিস স্টোরি, যে কি আমরা এই স্টোরি থেকে কী শিখছি, ওই যে উপহারটা দিতে পারো, যে না উপহারটা না, তোমরা দিতে পারো এটা, যে কী দেওয়া যায়, যে হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস, আমরা নিজেরা লিখতে পারি কি হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস, মানে এটা কিন্তু আমরা প্রেজেন্টের, এটা আমরা নিজেরা লিখি যে এই স্টোরি থেকে আমরা এটাই শিখি যে কঠোর পরিশ্রম, অথবা হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ এ ওয়ে, ওই যে কাকের গল্পটা, ওইটার মোরালটা দিতে পারি যে হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ এ, এই গল্প থেকে আমরা বলতে পারি যে কি ইচ্ছা থাকলেই উপায় হয়।
আমি জাস্ট তোমাকে একটা বেসিক বললাম আর দেখো নিচে আর একটু আছে, কেমন তাকাই আমরা, আর একটু আছে বলতে এটা একটু অ্যাড করছে আর কি ওরা ওদের মতো, কেমন যে দিস অ্যাসাইভমেন্ট, অ্যাসাইবত্ব অর্জন, অ্যাসাইভমেন্ট একটা নাউন, এই অর্জন নট অনলি চেঞ্জ রায়হানস একাডেমিক ট্রাজেডি, এটা শুধু রায়হানের প্রাতিষ্ঠানিক ট্রাজেডিকে কী করে নাই, চেঞ্জ করে নাই, বাট অলসো ট্রান্সফর্মড হিজ ক্যারেক্টার। ওকে, এটা কী করছে, তার ক্যারেক্টারকে কী করছে, চেঞ্জ করছে। তুমি তোমার ভাষায় যদি এইটা বলতে পারো স্মার্ট, না বলতে পারো বলো যে এইটা শুধু কি যে তার লেখাপড়াকে উন্নত করে নাই, তার ক্যারেক্টারকে উন্নত করছে। তো এইভাবে বলতে হবে যে দ্য অ্যাসাইভমেন্ট, এই অর্জন নট অনলি ডেভেলপ, কী বলতে পারো, নট অনলি ডেভেলপ রায়হানস স্টাডি, রায়হান অথবা রায়হানস রেজাল্ট, যে দ্য অ্যাসাইভমেন্ট নট অনলি ডেভেলপড রায়হানস রেজাল্ট বাট অলসো চেঞ্জ হিজ ক্যারেক্টার, বলতে পারি না আমরা? তো এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে, মানে নিজেরা তৈরি করো, আমরা একটা বাক্য তৈরি করতে পারি। এরপর বলছে হি বিকেম মোর ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবল, এটা তো বলাই যায়, বিকেম মানে হয়েছিল, বিকাম মানে হওয়া, আর বিকেম মানে কি সে হয়েছিল, মোর আরও বেশি, ডিসিপ্লিনড মানে কি শৃঙ্খলাবদ্ধ, অ্যান্ড রেসপন্সিবল এবং দায়িত্বশীল, সে আরও শৃঙ্খলাবদ্ধ হয়েছিল এবং কি দায়িত্বশীল হয়েছিল। রিয়েলাইজিং দ্যাট, এইভাবে আলাদাভাবে দেওয়ার দরকার নাই, যে রিয়েলাইজিং দ্যাট মানে সে বিশ্বাস করেছিল যে, বা বুঝতে পেরেছিল যে সাকসেস কাম উইথ এফোর্ট অ্যান্ড প্রিজারভেশন। তো তুমি এটাকে একবারে আলাদা বাক্য হিসেবে লিখতে পারো যে হি রিয়েলাইজ দ্যাট, কী দিতে পারো, হি রিয়েলাইজ, আইএনজি জায়গায় ই দাও, হি রিয়েলাইজ দ্যাট সে বুঝেছিল যে, অথবা হি রিয়েলাইজড দাও, হি রিয়েলাইজড সে বুঝেছিল, দ্যাট অর্থ কি যে, সে বুঝেছিল যে সাকসেস কাম, সাকসেস আসে উইথ এফোর্ট অথবা উইথ হার্ডওয়ার্ক, কী দিবা, উইথ হার্ডওয়ার্ক অ্যান্ড পারসিভারেন্স মানে কি অধ্যবসায়। সে বুঝেছিল যে হি রিয়েলাইজ দ্যাট সাকসেস কাম উইথ হার্ডওয়ার্ক অ্যান্ড পারসিভারেন্স, সে কঠোর পরিশ্রম এবং কি অধ্যবসায়ের মাধ্যমে কি আসে, সাকসেস আসে। ক্লিয়ার? তার বলছে কি হিজ জার্নি, তার যে জার্নিটা ইন্সপায়ার্ড আদার্স, অন্যদেরকে কী করে, উৎসাহিত করে, ইন হিজ কমিউনিটি, তার সমাজে, টু বিলিভ ইন দ্য পাওয়ার অফ চেঞ্জ, যে চেঞ্জ হওয়ার যে পাওয়ারটা, এটা অন্যদেরকে উৎসাহিত করে, অ্যান্ড দ্য পোটেন্সিয়াল উইথিন দেমসেলফ, তাদের ভিতরে কি সম্ভাবনাময় একটা সময় নিয়ে আসে। আচ্ছা, এবার বলার দরকার নাই যে ইট ইন্সপায়ার্স আদার্স, যে হিজ জার্নি, হিজ অথবা হিজ স্ট্রাগল ইন্সপায়ার্ড আদার্স, অন্যদেরকে কী করে, ইন্সপায়ার্ড করে। আমরা এতটুকু বলতে পারি যে হিজ স্ট্রাগল ইন্সপায়ার্ড আদার্স, দ্যাটস ইট।